हाय फ्रेंड्स माय मादार चैनल पक्ष থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি, তার সঙ্গে থাকবে প্রাইমারি এক্সাম অর্থাৎ 2017 সালে যারা ফর্ম ফিল আপ করে এখনও পর্যন্ত বসে আছেন, এবং তারপরে থাকবে নিউ নোটিফিকেশান নিয়ে কিছু কথা। প্রথমে আসা যাক আপার প্রাইমারি থার্ড ফেজ। আপার প্রাইমারি থার্ড ফেজ নিয়ে যখন কথা হচ্ছে, অর্থাৎ সেকেন্ড ফেজ যখন অলরেডি ভেরিফিকেশান চলছে, তখন থেকে কিন্তু থার্ড ফেজের কথা চলছে। তো সেখান থেকে আজ পর্যন্ত আমি যে কটা ভিডিও দিয়েছি সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আপার প্রাইমারির থার্ড ফেজ হবে ভোটের পরে। কিন্তু হঠাৎ করে বিগত 15 দিন ধরে একটা কথা চলে আসছে, সেটা হচ্ছে আপার প্রাইমারির থার্ড ফেজ হবে, সেটা ভোটের ভেতরে হবে, অনগোয়িং প্রসেস হিসাবে চলবে। সেকেন্ড ফেজ ভেরিফিকেশনের আগে থার্ড ফেজ হবে কি না সে সম্পর্কে আমি খবর পেয়েছিলাম, এবং সেখানে তারা কিন্তু বলেছিল যে আপার প্রাইমারি থার্ড ফেজ হবে, তবে সেটা ভোটের পরে গিয়ে কখনো ভোটের ভেতরে হবে না। এমনকি আপার প্রাইমারির ইন্টারভিউ সম্পর্কে কিন্তু আমার কথা একই ছিল যে আপার প্রাইমারির ইন্টারভিউ ভোটের পরে হবে, কখনো ভোটের ভেতরে হবে না। হঠাৎ করে একটা খবর পাওয়া গেল বিগত 15 দিন ধরে যে কথাটাও চলে আসছে, সেটা হচ্ছে আপার প্রাইমারি থার্ড ফেজ ভোটের মধ্যে হবে, যেটা কখনো সম্ভব নয়। কারণ একটা ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় 4 দিনে হয় না, অর্থাৎ সময় লাগে, সেটা আপনারা কম বেশি জানেন। আর এখন প্রত্যেক কর্মী থাকবে ভোটের দিকে ব্যস্ত। এই ভেরিফিকেশনটা করবে কারা, এই প্রশ্নটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এবং ক্লিয়ার করে দিয়েছিলাম। এবং যারা ভেরিফিকেশনে যান তাদেরও কাছে কিন্তু কোনো নোটিশ আসেনি, আমি এই কথাও আপনাদেরকে বলেছিলাম। আজকে আপার প্রাইমারি সম্পর্কে যেটা বলবো, যে আপার প্রাইমারির থার্ড ফেজ কিন্তু ভোটের ভেতরে আর হওয়ার সম্ভাবনা নেই। যারা বলছিলেন মে মাসের 2 তারিখে হবে বা 2 তারিখের পর থেকে ভেরিফিকেশন শুরু হবে, তাদের বলি যে আপার প্রাইমারি কিন্তু আপাতত স্থগিত। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপার প্রাইমারি প্রক্রিয়া বন্ধ থাকবে। অর্থাৎ যারা এই আপার প্রাইমারি নিয়ে বিভিন্ন রকম খবর দিচ্ছেন, প্রাইমারি নিয়ে দীর্ঘদিন ধরে আমাকে যারা ফোন করেছিলেন, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন, এবং আমি যে কথাটা বলেছিলাম আশা করি সেটা মিলেছে। এবং আপার প্রাইমারি নিয়ে আরও একটা কথা বলে রাখি, যে আপার প্রাইমারি কিন্তু আগামী যে আপডেট সিটের কথা বলা হচ্ছে সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। অবশ্যই থার্ড ফেজ হবে, কিন্তু কতটা সিট হবে এটা নিয়ে কিন্তু বড় একটা প্রশ্নচিহ্ন রয়ে গেছে। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যদি এই লোকসভা ভোটে অর্থাৎ আপনার 23শে মে যদি বর্তমানে শাসক দলের সিট কমে যায়, তাহলে কিন্তু আপার প্রাইমারির একটা সিট বাড়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তবে কনফার্ম না। তো এবার প্রাইমারি প্রসঙ্গে আসি। প্রাইমারি প্রসঙ্গে যে কথাটা বলবো সেটা হচ্ছে 2017 সালের পরে আজকে দীর্ঘদিন হয়ে গেছে, এখনও পর্যন্ত প্রাইমারির কোনো রকম কথা ওঠেনি বা হচ্ছেও না যে এক্সামটা কবে হবে। তো প্রাইমারির এক্সাম সম্পর্কে একটা কথা বলে রাখি, যে লোকসভা ভোটের পরে কিন্তু প্রাইমারি এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল। এবং আরেকটা কথা বলবো, যে প্রাইমারি পরীক্ষায় শুধুমাত্র যে ডিএলএডদের অগ্রাধিকার ছিল বা শুধুমাত্র ডিএলএডরা বসতে পারতেন, এবার কিন্তু বিএডদের বসতে দেবে। কেন্দ্রীয় সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে যে বিএডরা প্রাইমারিতে বসতে পারবে, কিন্তু আমাদের রাজ্য সরকার স্থগিতাদেশ দিয়েছিল, অর্থাৎ রাজ্য সরকার এটাকে মেনে নেয়নি। রাজ্য সরকার বলেছিল আপাতত বিএডরা কিন্তু প্রাইমারি এক্সাম দিতে পারবে না। কিন্তু আমার কাছে যতটুকু খবর, আগামী দিনে অর্থাৎ লোকসভা ভোটের পরে কিন্তু আবার ফর্ম ফিল আপ হবে, এবং ফর্ম ফিল আপ হওয়ার পরে বিএডরা কিন্তু এখানে যুক্ত হবে, বিএডদের যুক্ত করে কিন্তু এখানে প্রাইমারির এক্সাম হবে। যেহেতু সামনে 21 সালে বিধানসভা ভোট। এবার আসি নিউ নোটিফিকেশনের কথা।
নিউ নোটিফিকেশান নিয়ে আমি বিগত যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে ডিসেম্বর মাস বলেছিলাম, সে ডিসেম্বর মাস চলে গেছে, অলরেডি আজকে এপ্রিল মাস চলছে। তো নিউ নোটিফিকেশান নিয়ে বারবার আমাকে কমেন্টস করেন, আমাকে ফোন করেন যারা, তাদের একটু কথা বলবো যে নিউ নোটিফিকেশান কিন্তু অবশ্যই হবে এবং 2019 সালে অবশ্যই নিউ নোটিফিকেশান হবে। একটু বলে রাখি, সিট সংখ্যা প্রচুর পরিমাণ বাড়বে এবং যে রুলস সেটা কিন্তু পাল্টে যাবে। বর্তমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বর্তমান সরকার যে যে সমস্যায় পড়েছে সেই সমস্যাগুলো তারা কিন্তু ওভারকাম করার জন্য কিছু কিছু সরলীকরণ এখানে করবেন এবং নিউ নোটিফিকেশানে যেটা হবে সেটা হচ্ছে নিউ সিলেবাস, পুরনো সিলেবাস সেখানে কাজ করবে না এবং পরীক্ষা প্যাটার্নও কিন্তু নতুন হবে। হয় মাল্টিপল চয়েস হতে পারে অথবা আবার ডেসক্রাইব টাইপের ফিরে আসতে পারে। তবে এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। সর্বসাকুল্যে ছিল আজকে এইটুকু বলার। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।